সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর গোলক অধ্যায় থেকে প্রথম কয়েকটি অঙ্ক করব। তাহলে আমাদের দেখব গোলকে কি রয়েছে। আমাদের গোলকের 12 প্রথমের একটি অঙ্ক রয়েছে কি, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা প্রথমে অঙ্ক করার আগে গোলক থেকে কয়েকটি সূত্র এবং আরও অন্যান্য তথ্য জানব। মনে করি কি এটি হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তটিকে যদি আমরা এইভাবে পুরোটা একবারে ঘুরিয়ে আনতে পারি তাহলে এটা দেখতে সম্পূর্ণ পৃথিবীর মতো লাগবে এবং একে বলা হয় কি গোলক। তাহলে আমরা লিখব কি, সূত্রগুলি লিখব কি, সূত্র। প্রথম সূত্র হচ্ছে কি, গোলকে ধরি, লিখব কি ধরি ব্যাসার্ধ সমান আর একক। অতএব গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত, 4 পাই আর স্কয়ার বর্গ একক। দ্বিতীয় সূত্র আমাদের কি, ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল, ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই আর স্কয়ার বাই 2 ইকুয়ালস টু আমাদের 2 পাই আর স্কয়ার বর্গ একক। নিরেট অর্ধগোলকের, অতএব তৃতীয় নিরেট ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার ইকুয়ালস টু 3 পাই আর স্কয়ার বর্গ একক। এরপরে কি আমাদের গোলকের আয়তন, অর্থাৎ পাই আর কিউব ঘন একক। অর্ধগোলকের আয়তন, অর্ধগোলক অর্থাৎ কি, 4/3 পাই আর কিউব বাই 2, 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে আমাদের গোলক অধ্যায় থেকে অঙ্ক করার জন্য এই কয়েকটি সূত্রের আমাদের প্রয়োজন। তাহলে এবার আমরা দেখব যে অঙ্কতে কি রয়েছে। আমাদের প্রথম অঙ্কটি রয়েছে কি, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে লিখব কি, গোলকের ব্যাসার্ধ আর সমান 10⁵ সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল
সমান 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 4 ইন্টু পায়ের মান আমরা লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায় যখন পড়েছিলাম আমরা জেনেছিলাম কি পায়ের মান হচ্ছে আমাদের 22/7। তাহলে আমাদের পায়ের মান যদি 22/7 হয় তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইকুয়ালস টু আমাদের 4 ইন্টু 22/7 ইন্টু 105/10 ইন্টু 105/10। তাহলে আমাদের কি হচ্ছে 7 একে 7 7 পাঁচে 35 আবার 5 3 15 5 2 10 2 11 22 আবার 5 2 10 5 2 10 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 4 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 21/2 4 গুণিত 11 গুণিত 3 গুণিত 21/2 ইকুয়ালস টু 11 4 44 ইন্টু 21 3 63/2 ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত 2/22। তাহলে 63 ইন্টু 22 2 3 6 6 দিনে 12 2 3 6 6 দিনে 12 6 8 3 1 1386 বর্গ সেমি। অতএব আমাদের গোলকের প্রথম অঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফল কি 1386 বর্গ সেমি। আমাদের দুয়ের দাগের অঙ্কটিতে কি বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.5 টাকা খরচ হিসাবে 431.2 টাকা খরচ লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাদের একটি বল অর্থাৎ বলটি হচ্ছে আমাদের কি গোলাকার, বলটি আমাদের গোলাকার। তাহলে আমাদের লিখব কি ধরি বলটির ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান আর সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। অতএব 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কত বলেছে প্রতি বর্গ মিটার। যদি 1 বর্গ মিটারে ধরো আমাদের 7 টাকা খরচ পড়েছে, তাহলে আমাদের যদি এটা যদি 35 টাকা মোট পুরো বলটাকে আমাদের যদি করতে 35 টাকা খরচ হয়, 1 বর্গ মিটারে 7 টাকা হলে আমরা যদি 35/7 করি 7 5 35, তাহলে আমরা জানতে পারবো কি বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত 5 বর্গ মিটার। এইভাবেই আমাদের এখানে দিয়েছে কত প্রতি বর্গ মিটারে আমাদের খরচ হয় 17.5 টাকা এবং আমাদের মোট বলের হচ্ছে 431.2 ইকুয়ালস টু আমাদের লিখবো কি বা 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 4312/175। আমাদের দশমিক 2 উপর নিচে ক্যান্সেল হয়ে গেছে, বা আর স্কোয়ার ইকুয়ালস টু 4312/175 গুণিতক 7/4 ইন্টু 22। তাহলে আমাদের কত হবে 7 দুনে 14 3 আর 5 35 7 5 35। আবার
11 দুনে 22, 43, 12, তাহলে 11 দিয়ে করলে 11 3 33, 1 0 1, 11 9 99, 11 থেকে 9 বাদ 2 আর 2, 11 2 22, তাহলে আমাদের এটা কত দিয়ে যাবে 392। আবার আমরা যদি 2 1 2, 1 আর 9 19, 2 9 18, 1 আর 2 12, 2 6 12, আবার ধরো 2 দিয়ে কাটো, 2 দুনে 4, 2 9 18, 2 আসতে 16, 2 4 8, 2 9 18, তাহলে বা r স্কয়ার ইকুয়ালস টু 49/25, বা আমাদের r ইকুয়ালস টু রুট ওভার অফ 49/25, যেহেতু আমরা লিখবো কি r গ্রেটার দ্যান 0, তা কারণ আমরা প্লাস মানটা নিয়েছি সেই জন্য, বা r ইকুয়ালস টু 7/5, 7/5, অতএব 2r ইকুয়ালস টু 7/5 ইন্টু 2, কারণ আমাদের হচ্ছে কি, যদি আমরা আর হচ্ছে ব্যাসার্ধ, ধরো আমাদের একটি গোল বৃত্ত রয়েছে, তার এখান থেকে এটা হচ্ছে আর, তাহলে এটা যোগ করলে আমাদের কি হবে r প্লাস r ইকুয়ালস টু আমাদের কত হবে 2r, তাহলে আমরা 2r ইকুয়ালস টু আমাদের r এর সাথে যেহেতু 2 গুণ করেছি, 7/5 এর সাথে 2 গুণ করেছি, ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত 14/5, তাহলে 14 5 দুনে 10, 4 0.0 5 আসতে 40, ইকুয়ালস টু আমাদের 2.8 cm। তাহলে আমরা উত্তরটা লিখব কি, অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়ালস টু আমাদের 2.8 cm। আমাদের 3 দাগের অঙ্কটি রয়েছে কি, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখব কি, ধরি বলটির দৈর্ঘ্য r ইকুয়ালস টু 7/2 cm। এরপরে বলেছি কি, বলটির কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ বলটির আয়তন, অতএব বলটির আয়তন ইকুয়ালস টু 4/3 পাই r কিউব, ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত 4/3 ইন্টু পাই ইকুয়ালস টু আমরা জানি কি ইকুয়ালস টু 22/7, তাহলে আমাদের পায়ের মান 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, তাহলে আমাদের একটি সাত কেটে গেল, 2 দুনে 4, একটা 2 আর 2 11/22, তাহলে আমাদের 11 ইন্টু 7 ইন্টু 7/3 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 77 ইন্টু 7/3, তাহলে 77 ইন্টু 7, 7 7 49, 9 হাতে তাহলে 4 49 53 ইকুয়ালস টু 539/3, 3 দিয়ে ভাগ করলে 3 1 3 2 3 3 7 21 2 9
3 9 27 2 .99 তাহলে ইকুয়ালস আমাদের হচ্ছে 1 1779.99 ঘন সেমি। অতএব বলটির আয়তন ইকুয়াল টু 179.99 ঘন সেমি। পরবর্তীতে 4 দাগের অঙ্কটিতে কি রয়েছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। তাহলে আমরা জানি কি, যদি কোনো বস্তুকে জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয় তাহলে বস্তুটির আয়তন এবং জলের দ্বারা অপসারিত আয়তন একই হয়। তাহলে আমরা জানি কি, যদি কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি দ্বারা অধিকৃত আয়তন এবং জল যে পরিমাণ জল অপসারিত হয়েছে তার আয়তন সমান হয়। তাহলে আমরা এখানে বলটির আয়তন বের করব বা নিরেট গোলকটির আয়তন বের করব। তাহলে লিখব কি, নিরেট গোলকটির ব্যাসার্ধ r ইকুয়ালস টু 28/2 ইকুয়ালস টু 14 cm। অতএব গোলকটির আয়তন সমান 4/3 পাই r³ ইকুয়ালস টু আমাদের 4/3 পাইয়ের মান আমরা জানি 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14। তাহলে আমাদের কত হচ্ছে 7 2 14 ইকুয়ালস টু আমাদের 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14 সমান 22 4 88 ইন্টু 2 ইন্টু 14 স্কোয়ার আমাদের হচ্ছে 196। তাহলে আমাদের হচ্ছে কত, ইকুয়ালস টু আমাদের 34496 ঘন বাই 3 ইকুয়ালস টু আমাদের 34496 3 একে 3 4 3 একে 3 1 4 3 4 12 2 9 3 9 27 2 6 3 8 24 2। তাহলে আমাদের হচ্ছে কত, 11498 2 পূর্ণ 3 ঘন সেমি। অতএব লিখবো কি, অতএব গোলকটির আয়তন ইকুয়ালস টু 11498 2/3 ঘন সেমি। আমাদের পরবর্তীতে 5 দাগের অঙ্কে কি বলেছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। লিখব কি, পূর্বের ব্যাসার্ধ
আর ইকুয়ালস টু 7 cm। আবার কি বলেছে, লিখব পরবর্তী ব্যাসার্ধ, পরবর্তী ব্যাসার্ধ ইকুয়ালস টু 21 cm। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই r স্কয়ার। এটা ধরো r1 r2 r1 r1 4 পাই r2 স্কয়ার। অতএব পূর্বের এবং পরবর্তী সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 4 পাই rn স্কয়ার বাই 4 পাই r2 এর স্কয়ার ইকুয়ালস টু আমাদের 4 পাই ক্যান্সেল, rn স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 7 × 7 বাই 21 × 21, 7 × 21, 7 × 21, তাহলে 1:9। অতএব আমাদের বেলুনটির পূর্বের আয়তন এবং পরবর্তী আয়তনের ক্ষেত্রফল, সমগ্র ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে 1:9।